নমস্কার, আমি দিয়া। তোমাদের সকলের স্নেহাশিস নিয়ে শুরু করছি আজকের আরেকটি ভিডিও। গতদিনকে যেমন বলেছিলাম যে আমরা অলরেডি কিন্তু সেবক পৌঁছে গেছি। তো সেবকের একটা রেস্টুরেন্টে খেতে ঢুকেছিলাম। তো প্রথমেই এতদিন পর পাহাড় দেখে আমার মনে তো আনন্দে ধরছিল না। তো এরপরে আমরা ওখান থেকে ওই সেবকের রেস্টুরেন্ট থেকে অর্ডার করে নিয়েছিলাম পাহাড়ি মোমো। কি অপূর্ব খেতে ছিল! আমি এত মোমো খাই, কিন্তু ওইখানকার ওই মোমোর টেস্ট ওরা করতেই পারে না। এত সুন্দর খেতে, আমার এখনও মুখে লেগে আছে। আর এই লঙ্কার চাটনিটা কি অপূর্ব খেতে হয়েছিল জানো। আর তার সাথে অন্যান্যরা নিয়ে নিয়েছিল রুটি, আলুর তরকারি, এই যে বাটি চামচের মধ্যে যেটা দেখলে ওটা হলো একটা ছোলার ডাল এরকম। আর পাহাড়ের এই কুকুরগুলো দেখো, কি সুন্দর দেখতে কুকুরটাকে। আর ওই কুকুরটা ওই দোকানের খাবার খায়। তো ওই দোকানে যেহেতু এই গরুগুলো এসেছে, ও একদম ওদেরকে সহ্য করছে না, ওদেরকে তাড়িয়েই ও ছাড়বে। আর খুব আদরের এই কুকুরটা ওই দোকানটার, জানো, সমানে ও এত আদর খাচ্ছে, এত আদর খাচ্ছে। তো যাই হোক, এবার আমরা ওখান থেকে একটু চা খেয়ে ব্রেকফাস্ট ভালো করে সেরে একদম ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো যেমনটা বললাম, আমাদেরকে প্রথম দিন ওরা বলছিল যে তোমাদেরকে বেশি কিছু ঘোরাবো না, তোমরা শুধুমাত্র রবীন্দ্র ভবন দেখবে, দিয়ে তোমরা আজকে সারাদিন রেস্ট করবে। আমাদের এই ব্যাপারটা একটু অপছন্দের ছিল, কারণ আমরা তো মনে প্রচণ্ড আনন্দ ফুর্তি নিয়েই গেছি। কিন্তু পাহাড়ি রাস্তাগুলো দিয়ে উঠে প্রায় আমরা 4,500 ওপরে উঠে প্রথম দিন মংপুতে ছিলাম। এঁকে বেঁকে ওই 4,500 ফুট ওঠাটাই প্রথমে মনে হচ্ছিল যে দূর, আমাদের বিশেষ ঘোরাচ্ছে না। তো প্রথমটা একটু বিরক্ত লাগছিল, কিন্তু ওই 4,500 ফুট ওপরে যখন উঠলাম এতগুলো পাহাড় বেয়ে, তো তারপরে না শরীর যেন তো সত্যিই আর নিচ্ছিল না। প্রথমে খুব লাফাচ্ছিলাম, দূর আমাদের ঘোরাবে না, দূর একটা দিন নষ্ট ইত্যাদি আমরা অনেক কিছু বলছিলাম। আর দেখো এই ছোটো ছোটো এরকম ঝর্ণাগুলো, আমরা যে কত এরম ঝর্ণা দেখেছি, আমি 50টা এরকম ঝর্ণা দেখেছি যেগুলোর কোনো নাম নেই। আর এখন দেখো আমাদের সাথে সাথে কিন্তু তিস্তাও বয়ে চলেছে। আর তিস্তার মধ্যে এখন কাজ হচ্ছে, দেখতেই পারছো। তোমরা তো জানোই যে হরপা বান হয়ে তিস্তার একদম বন্যা হয়ে উপচে গিয়ে সমস্ত রাস্তা টাস্তা অনেক কিছু নষ্ট করে দিয়েছে। তো সেই সমস্ত কাজই হচ্ছে। আর তার সাথে এই যে তিস্তায় বাঁধের কাজ হচ্ছে, তার সাথে এখান দিয়ে রেল লাইন যাচ্ছে, যেটা কলকাতা থেকে সিকিম একদম ডাইরেক্ট ট্রেন যাবে, সেই সমস্ত কাজ হচ্ছে। তো এখন তিস্তার উপরে বিরাট কাজ চলছে, জানো, তিস্তার উপরে বাঁধ দেওয়া হয়েছে। তো এই সমস্ত কাজ হচ্ছে। আর এই ভিউটা দেখো, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, মাঝখানে তিস্তা, আমাদের সাথে সাথেই ওপরে আমরাও উপরে উঠছি, আর তিস্তাও যেন আমাদের সাথে সাথেই ওপরে উঠছে। এ এক অপূর্ব সৌন্দর্য। আর এই ভিউটা দেখো শুধু, আমার যে কি ভালো লাগছে আর কি বলি। এই মুহূর্তে একটা ভিউ তোমাদের সাথে আমি শেয়ার না করে পারছি না। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। সত্যি বলছি, একদম নিঃশ্বাস বন্ধ করে যেন আমি লুটে পুটে নিচ্ছিলাম এই সৌন্দর্য। এটা এতটাই সুন্দর, এ তো ক্যামেরায় বন্দি হওয়ার মতো সৌন্দর্য নয়, সে ক্যামেরার সেই ক্ষমতাই নেই। আর তার উপরে আমার তো দামি বিশেষ ক্যামেরাটা নয়, তো কমা ফোন হলে যা হয় যে সেরমভাবে সৌন্দর্য ফুটে ওঠাতে উঠছেই না। অন্যান্য ফোনে যেরকম সুন্দর ভিডিওগ্রাফি আসতো, আমার ফোনে অতটাও সুন্দর তো আসছে না। তো যাই হোক, তো আমি নিজের চোখকে এত বিশ্বাস করতে পারছিলাম না যে এত বছর পর আমি পাহাড় দেখতে পাবো। এটা আমার কাছে একটা বিরাট আশ্চর্যের বিষয় ছিল। আর দেখো, আমরা এই মুহূর্তে যে পাহাড়ের উপর দিয়ে চলছি, সেটাতে কিন্তু বাঁশের বন, প্রচুর পরিমাণে বাঁশ গাছ দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু সমস্ত পাহাড় যে বাঁশের জঙ্গল আছে তা না, বেশিরভাগ পাহাড়ই কিন্তু আরও যত আমরা ওপরে উঠছি তত কিন্তু এবার পাইনের জঙ্গল দেখা যাচ্ছে। আর দেখো এখানকার বসত বাড়িগুলোও কি সুন্দর দেখতে। তবে এখানে বেশিরভাগই কিন্তু হোমস্টে। আর এই তো দেখো, ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম রবীন্দ্র ভবন। আর ওপরের ওই ওয়াচ টাওয়ারটা দেখতে পেলে কি অপূর্ব। আর দেখো এবার আমরা কবি ঠাকুরের ঘরে ঢুকে পড়েছি। কি অপূর্ব এই সৌন্দর্য! কবি ঠাকুরের বিভিন্ন রকমের লেখা, নাটক, উপন্যাস সমস্ত কিছু এখানে সংরক্ষণ করে রাখা রয়েছে। আর কবি ঠাকুরের ঘর থেকে বাইরের এই দৃশ্যটা দেখো, এই সমস্ত জানলা টানলা সব অনেক পুরনো। আর এই
এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাথরুমটাও কি আধুনিক, মানে মানুষটা যে কতটা আধুনিক ছিলেন, মানে সত্যি এটা বিশ্বাসের বাইরে। আর দেখো কবি ঠাকুরের ঘরের সামনে থেকে ঠিক দৃশ্যগুলো এতটাই সুন্দর লাগছিল। আর ঠিক তার কবি ঠাকুরের বাড়ির ঠিক পাশেই একটা কিন্তু কুইনাইনের গভর্নমেন্ট ফ্যাক্টরি রয়েছে। এখানে প্রচুর সিনকোনা গাছ দেখতে পাওয়া যায়, যেখান থেকে কুইনাইনের ফ্যাক্টরি হয়। আর জানো তো এখানে কুইনাইনের ফ্যাক্টরিতে বহু মানুষ এখানে চাকরি করে, যেটা কিনা সরকারি চাকরি। এরপর আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টে কৃপাতে। এত ভীষণ সুন্দর আর নতুন হোমস্টেটা, এত ভীষণ সুন্দর কি বলি। আর দেখো আমাদের রুমগুলো যথেষ্ট স্পেশিয়াস, প্রচুর স্পেস রয়েছে। আর দেখো আমাদের ব্যালকনি থেকে ভিউটা কি সুন্দর। আর ওই রুমটা ছিল আমার মামার। এরপরে এই রুমটা আমরা নিয়েছি। কি বিশাল রুম দেখতে পারছো, আর কি পরিষ্কার পরিচ্ছন্ন, মানে আমাদের বাড়ি এতটা পরিষ্কার নয়, এই রুমগুলো যা পরিষ্কার ছিল, প্রচণ্ড স্পেশিয়াস। ওরা রাখবার জন্য ওয়ার্ড্রপ দিয়ে দিয়েছে। আর আমাদের রুম থেকে ভিউটা দেখো কি অপূর্ব। এই ভিউটা দেখার জন্যই তো চোখ একদম মানে পাগলের মতো হয়েছিল। এত অপূর্ব সুন্দর দৃশ্য, এর তো মানে চোখে বিশ্বাসই হচ্ছে না আমার। তো এরপরে আমরা চলে এলাম খেতে। খাবারের ব্যবস্থা দেখো, খাবারের টেবিলও কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। প্রথমেই দিয়ে দিয়েছিল স্যালাড, তারপরে ডাল, তারপরে এটা হচ্ছে স্কোয়াশ দিয়ে আলু দিয়ে তরকারি, এটাও খুব সুন্দর, একদম অন্যরকম। তারপরে চলে এলো ভাত, এরপরে চলে এলো ফুলকপি আলুর একটা রোস্ট, আর তারপরেই চলে এলো চিকেন। তো আর চলে এলো এখানে বেগুনি। আর যেহেতু যারা মাংস খায় না তাদের জন্য ছিল ডিম, আর পাঁপড় ভাজা তো ছিলই। তো এই সমস্ত দিয়ে খাবার পরই বিকেলবেলাতে চলে এলো এরকম গরম গরম চা আর আলুর চপ। আর এরপর দেখো দূরের পাহাড়টা কি অপূর্ব সুন্দর লাগছে, জোনাকির মতো জ্বলছে না। এরপর দেখো আমরা চলে এলাম একটা আমাদের কৃপা হোমস্টের ঠিক পাশেই একটা এরকম গ্রসারি, ছোট্ট মতো একটা গ্রসারি আইটেমের দোকান ছিল। এখানে আমাদের কিছু টুকটাক জিনিস নেবার ছিল, বিস্কিট ফিস্কিট আর যশবাবুর জন্য বিভিন্ন রকমের জিনিস, তো আমরা ওইখানটা থেকে নিয়ে নিলাম। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। এর দিন ভোরবেলাতেই আবার বেরোনো, তাই খেয়ে নিয়ে শুয়ে পড়ে পরের দিন আবার বেরিয়ে যাব। আর ভিডিওগুলোও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো।